সালটা ছিল 2023, প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, স্টেডিয়াম ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, ইন্ডিয়া হার। সাল 2026, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, স্টেডিয়াম নরেন্দ্র মোদী নয়, ইন্ডিয়া হার। 2023-এ এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়া ফাইনাল হারার পরে আর আইসিসিতে কোনো ম্যাচই হারেনি। সেখানে টি-20 বিশ্বকাপে অপরাজিত ছিল, আমাদের যে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো সেখানেও অপরাজিত ছিল, এবং আজ পর্যন্ত এর আগে যে কটা ম্যাচ হলো সেই কটাতেও ইন্ডিয়া কিন্তু অপরাজিত ছিল, একটা ম্যাচও তারা হারেনি। কিন্তু যখনই ইন্ডিয়াকে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটা ভালো টিমের সাথে খেলতে হলো তখনই ইন্ডিয়া টিম হেরে গেল, এবং ইন্ডিয়া টিম একেবারে দুমড়ে মুচকে শেষ হয়ে গেল। এবং আজকের এই খেলা দেখে সত্যিকারেই মন থেকে আর মনে হচ্ছে না যে টিম ইন্ডিয়া এই বছর টি-20 বিশ্বকাপটা নিজেদের হাতে তুলতে পারবে। পাওয়ার পাওয়ার হাউস, ব্যাটিং ডেপথ সবকিছুই শেষ হয়ে গেল। মনে হয় সাউথ আফ্রিকা আজকে টিম ইন্ডিয়াকে শুধুমাত্র হারালো না, টিম ইন্ডিয়াকে আয়না দেখিয়ে দিল। এবং টিম ইন্ডিয়ার প্লেয়ারদের, কোচদের উচিত এবার আয়নার সামনে গিয়ে নিজেদের প্রশ্ন করা যে এতদিন আমরা কি প্রিপারেশন করলাম, আমরা কি জন্য প্রিপারেশন, এই খেলা দেখানোর জন্য, এইভাবে এই খেলা খেলার জন্য আমরা প্রিপারেশন করলাম। যেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেখলাম 10 ওভারে 150 রান, 15 ওভারে 200 রান চেস করে দিচ্ছিলাম, সেখানে আজকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এত সুন্দর একটা ম্যাচ যেখানে বলাররা বানিয়ে দিল ম্যাচটা, সেই ম্যাচটাকে আমরা 76 রানে হেরে গেলাম। মানে 188 রানের টার্গেট লক্ষ্যমাত্রা নেমে আমরা করলাম কত, মাত্র 111 রান। জাস্ট একবার ভেবে থাকো, তাও কি একটা ব্যাটিং পিচে, বোলিং পিচে না, ব্যাটিং পিচে। এমন না যে সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা আহামরি কিছু করেছে, কিছুই করেনি। ইন্ডিয়ান বলাররা সেখানে ভালো বোলিং করেছে। যেখানে প্রথমে টসে জিতে সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নামে, সেখানে প্রথম 3 ওভারের মধ্যেই মার্করাম, রিয়ান রেকেলটন এবং হচ্ছে কুইন্টন ডিকক তিনজনকে আউট করে দেয়। কে আমাদের হচ্ছে জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং, দুর্দান্ত বলার। প্রথম পাওয়ার প্লের মধ্যেই সাউথ আফ্রিকা ব্যাকফুটে চলে যায় এবং সেখান থেকে একটা পার্টনারশিপ করে ডেভিড মিলার এবং ড্রেভেন ব্রেভেস, এবং তাদের দুজনের পার্টনারশিপ। এবং আজকে অফ ডে ছিল বরুণ চক্রবর্তীর, কারণ আজকে পিচে একেবারে স্পিন ফ্রেন্ডলি ছিল না। সেখানে বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দর, যেখানে ওয়াশিংটন সুন্দরকে আজকে খেলানো হয় অক্ষর প্যাটেলের বদলে, কিন্তু কেন খেলানো হয় এটা আমরা বুঝতে পারলাম না কিছু, যে অক্ষর প্যাটেলের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে কেন খেলানো হলো সেটা আমাদের জানা নেই, কিন্তু খেলানো হয়। তো দুজনেই একেবারে বাজে বল করে, দুজনের মধ্যে একজনের লাইন খুঁজে পায় না। বরুণ চক্রবর্তী তো এই টুর্নামেন্টের সব থেকে খারাপ আজ গিয়েছে, তার মাত্র 1 উইকেট পেয়েছে, 4 ওভার বোলিং করে শুধুমাত্র 1 উইকেট, মানে একেবারে বাজে, 47 রান দিয়েছে। তাছাড়াও অসাধারণ বোলিং করেছিল কিন্তু জাসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এর দুর্দান্ত বোলিং জোরেই ইন্ডিয়া 187 রানের মধ্যে সাউথ আফ্রিকাকে আটকে দেয়। যেখানে সাউথ আফ্রিকার হয়ে 3 মিডল অর্ডার ব্যাটসম্যান, ডেভিড মিলার 50+ স্কোর, সেখানে আমাদের ট্রিস্টান স্টাফস 40+ স্কোর এবং ব্রেভেস 40+ স্কোর, মানে এই 3 জনের সুবাদেই কিন্তু সাউথ আফ্রিকা 187 রান তোলে এবং 188 রানের লক্ষ্যমাত্রা নেমে। ঠিক যেমনভাবে আমরা এর আগের ম্যাচগুলোতে আউট হয়েছি, ঠিক তেমনভাবেই আমাদের ওপেনিং ব্যাটসম্যান আউট হয়ে যায়। ফার্স্ট ওভার স্পিন বোলিং মার্করামের তুলে মারতে গিয়ে ঈশান কিষান 0 রানে আউট হয়ে যায়। এতদিন আউট হচ্ছিল শুধুমাত্র আমাদের অভিষেক শর্মা, কিন্তু আজ ঈশান কিষান 0 রানে আউট হয়ে যায়। অভিষেক শর্মা একটা 4, একটা 6, আরেকটা 4 মেরে সেট হচ্ছিল। ভেবেছিলাম হয়তো যে অভিষেক শর্মা আজকে চলবে, কিন্তু না, অভিষেক শর্মা ব্যর্থ, অভিষেক শর্মাও আউট হয়ে যায়। এবং তারই সঙ্গে তিলক বর্মার কথা আর কি বলবো, যেই তিলক বর্মাকে নিয়ে আমরা এতটা স্বপ্ন দেখেছিলাম, কারণ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে কিভাবে আমাদেরকে ম্যাচটা জিতেছিল সেটা আমরা জানি, কিন্তু পুরো একদম ফাউল হয়ে যাচ্ছে। এতদিন তো তিনি ওডিআই ক্রিকেটটা খেলেছিল, আজকে ওডিআই ক্রিকেটটাও খেলেনি, 1 রান আউট হয়ে যায় এবং তারই সঙ্গে একটা ডিআরএসও শেষ করে দিয়ে যায়। তারপরে তো ইন্ডিয়ান টিমের ব্যাটসম্যানের কথা আর বলাই উচিত না, একেবারে ধরাশায়ী হয়ে যায়। সূর্যকুমার যাদব সেই ফার্স্ট ম্যাচে আমেরিকার বিরুদ্ধে 84 রান ইনিংস ছাড়া আর এখনো পর্যন্ত সূর্যকুমার যাদবকে আমরা খুঁজে পাচ্ছি না, সেই পুরোনো সূর্যকুমার যাদবকে আমরা দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে এখন যে বিরাট কোহলি, রোহিত শর্মা কি জিনিস ছিল, কারণ বিরাট কোহলি এইসব জায়গা থেকে কিন্তু ম্যাচ উঠিয়ে নিয়ে যেত এবং এইসব জায়গার থেকে বিরাট কোহলি ম্যাচটা জেতাতো, শেষ পর্যন্ত নিয়ে যেত। এবং ধোনির কথা মনে পড়ছে যে কেন ধোনি সবসময় লাস্ট ওভার, কারণ ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা এরা যখন নাই তখন দেখছি যে ইন্ডিয়া 5 ওভার থাকতে আমরা বুঝে যাচ্ছি যে এই ম্যাচ আমাদের শেষ, হাত থেকে বেরিয়ে গেছে। এখানে ধোনি থাকলে, বিরাট কোহলি, রোহিত শর্মা থাকলে আমরা জানতাম যে না, ম্যাচ এখনো আছে, ধোনি আছে, বিরাট আছে, রোহিত আছে, এখনো ম্যাচ আছে। কিন্তু এখন আর এই জিনিসটা মনে হয় না।
হার্দিক পান্ডিয়াও ব্যর্থ হয়ে গেল। রিঙ্কু সিং এর উপরে আমরা এতটা ভরসা দেখেছিলাম, ভেবেছিলাম হয়তো রিঙ্কু সিং এই বছর কিছু একটা করবে, যেটা এম এস ধোনি যেটা করেছে তার 50% 20% হয়তো করে দেখাবে, কিন্তু না, রিঙ্কু সিংহ সেই গোয়ালের গুরু হয়ে গেল। যেদিন সবাই চলবে সেদিন রিঙ্কু সিংহ চলবে। আজকে রিঙ্কু সিংহ ব্যর্থ, মানে কোনো ব্যাটসম্যানে দাঁড়াতে পারলো না। সাউথ আফ্রিকার হয়ে একই ওভারে তিনটি উইকেট নিয়ে নেয়, সেখানে কেশব মহারাজ, যেখানে আমাদের স্পিনার বলাররা বরুণ চক্রবর্তীর মতন বলার, যেখানে ওয়াশিংটন সুন্দর মতন প্রপার বলাররা লায়ন্স লেন খুঁজে পায় না, সেখানে মানে কি আর বলবো, কেশব মহারাজার মতন একজন স্পিন বলার 3 উইকেট এক ওভারে নেয় এবং 4 উইকেট নেয় সেখানে মার্কো ইয়ানসন। সাউথ আফ্রিকার নতুন বলার মনে করে মার্কো ইয়ানসন যেন নতুন ভাবে নিজেকে উপস্থাপন করছে, 4 উইকেট। এবং লুঙ্গি ইনগিনির কথা তো আর না বললেই না, লুঙ্গি ইনগিনি রাবাডা, মানে একেবারে পাওয়ারফুল ভাবে সাউথ আফ্রিকা খেলেছে আজকে। সাউথ আফ্রিকান বলাররা ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে মানে যেই প্ল্যান নিয়ে আসছিল সেই প্ল্যান থেকে বেরোতে দেয়নি। ইন্ডিয়ান ব্যাটসম্যানরা যেন এক্সপোজ হয়ে গেল সাউথ আফ্রিকান বলারদের সামনে। যেই সাউথ আফ্রিকার বলারদেরকে মেরে চানাচুর বানিয়ে দিয়েছিল কিছুদিন আগে ওডিআই সিরিজে এবং টি20 সিরিজে, সেই সাউথ আফ্রিকা বলারদের সামনেই আজ ইন্ডিয়া নিজেদের সব থেকে বাজে খেলাটা খেললো এবং ইন্ডিয়াকে দেখিয়ে দিল সাউথ আফ্রিকা আয়না, যে তোমরা নাও আয়না দেখো এবং গিয়ে আয়নাতে ভালো করে দেখো, কারণ এটা বাইলেটারাল সিরিজ না, এটা টি20 ক্রিকেটের বিশ্বকাপ হচ্ছে, এটা আইসিসি ইভেন্ট। এখানে তুমি তোমার নিজের মন মতন পিচ বানাতে পারো না, এখানে আইসিসির নিগরানিতে এখানে সবকিছু হচ্ছে। তাই তোমরা যাও, তোমরা আয়নাতে গিয়ে ম্যাচটা দেখো, কারণ এই বছর টি20 বিশ্বকাপের ফেভারিট হচ্ছে আমরা, এবং আমরাই এই ম্যাচটা জিতে নিয়ে যাবো, এই বিশ্বকাপটা জিতে নিয়ে যাবো। 76 রানে হারিয়ে এই স্টেটমেন্টটা কিন্তু সাউথ আফ্রিকা আজকে দিয়ে দিল পুরো ওয়ার্ল্ডকে। কারণ ওয়ার্ল্ড তো পারলে টিম ইন্ডিয়াকে কোনো রকম কারোর সাথে ম্যাচ না খেলে সরাসরি টি20 বিশ্বকাপটা দিতে পারলে বাঁচে। যেইভাবে ব্রডকাস্টাররা যারা বসে থাকে তারা যেইভাবে টিম ইন্ডিয়াকে হাওয়াতে তুলছিল, একেবারে ফুস হয়ে গেল, গ্যাস বেলুন হয়ে একদম নিচে পড়ে গেল টিম ইন্ডিয়া। এবং টিম ইন্ডিয়া আজকে নিজেদের সব থেকে বাজে খেলাটা খেলে দিল এবং টিম ইন্ডিয়া এক্সপোজ হয়ে গেল, বলতে গেলে চলে এক্সপোজ। ধন্যবাদ।